হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। এই যে সন্ধ্যায় কিন্তু সকলের জন্য নাস্তার আয়োজন করেছি শুধুমাত্র চটপটি। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা ডায়েট ফলো করছেন তারা কিন্তু এই চটপটিটা খেতে পারেন নির্দ্বিধায়। কারণ এখানে কোনো এক্সট্রা অয়েল কিন্তু আমি ব্যবহার করিনি এবং কোনো রকম বাড়তি মশলাও কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। শুধুমাত্র চটপটির ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে শুধুমাত্র লবণ এবং পানি দিয়ে চটপটির এই ডালটা আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম সঙ্গে 2 থেকে 3টা আলু। সেই আলুটাও কিন্তু উপরে থেকে একটু ম্যাশ করে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। চটপটিতে একটা গ্রেভি ভাব আসে আর খেতে বেশ ভালো লাগে আমার কাছে চটপটিতে আলু দিলে। এই যে আমি সুন্দর করে কিন্তু উপর থেকে একটু চটপটিতে আলুটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু এর উপর থেকে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিব এবং কাঁচা মরিচ। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচ দিতে পারেন, তবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না বেশি এবং শরীরের জন্য সেটা স্বাস্থ্যকর নয়। এবং পুষ্টি যে জিনিসগুলোতে থাকে এবং শরীরের জন্য যেগুলো ভালো আমাদের কিন্তু সেগুলোই খাওয়া উচিত। আর এই যে আমি এখানে একদম একটা ডিম কিন্তু একজনের জন্য দিয়ে দিব। এখানে আমি 2টা ডিম সিদ্ধ করেছি। এই যে এখানে উপর থেকে কিছুটা ডিম গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। উপর থেকে এই ডিম দেওয়াটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। একদম খুব অল্প সময়ে কিন্তু গ্রেট করা হয়ে যায় এবং মোলায়েম একটা ভাব আসে। বেশ ভালো লাগে এই ডিমটা আমার গ্রেটারে গ্রেট করতে। উপর থেকে এই যে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি। মিশিয়ে তো অবশ্যই নিব, খেতে গেলে কিন্তু মেশাতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে তেঁতুলের যে কাঠটা ওটা ব্যবহার করতে পারেন। তেঁতুলের কাঠ দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তবে এই সময় আমার কাছে পাকা তেঁতুলটা অ্যাভেলেবেল ছিল না। ছিল এই যে লেবু। তো আমি টকের জন্য কিন্তু লেবুটা ব্যবহার করেছি। এখানে আমি 2 টুকরা লেবু দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে টকটা প্রয়োজন সেই অনুযায়ী দিতে পারেন। এখন এই যে উপর থেকে আমি কিছুটা পাঁপড় দিয়ে দিব। আপনারা চাইলে নিমকি ভাজা বা যে কোনো ফুচকা দিতে পারেন উপর থেকে ক্রিস্পি ভাব আনার জন্য এবং খেতে বেশ ভালো লাগে। আমি এখানে পাঁপড় দিয়েছি। আর এই পাঁপড়টাও কিন্তু আমি বাসায় একদম নিজের হাতে কিন্তু ভেজেছি। উপর থেকে পাঁপড় দিলে গালে যখন পড়বে না, প্রত্যেক বাইটেই এত ভালো লাগবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। অনেক সময় আমি কিন্তু চটপটি রান্না করেও কিন্তু পরিবেশন করি। তবে আজকে একদম হেলদি উপায়ে হেলদি কথাটা মাথায় রেখেই কিন্তু করেছি। কারণ আমারও কিন্তু অয়েলটা অ্যাভয়েড করতে বলেছে ডক্টরে। এজন্য কিন্তু এভাবেই তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।